এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেব। ভোটের কর্মী শর্টফল নিয়ে বা ঘাটতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ও গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো। এখানে মেয়ে ভোটার বা যারা মহিলা কর্মী রয়েছে তাদের জন্য নির্দেশাবলী, যারা বিএলও রয়েছে তাদের ডিউটি নিয়ে নির্দেশনাবলী, এরকম একাধিক তথ্য কিন্তু এখানে উঠে আসছে। আপনাদেরকে সেই আপডেটগুলো দেব একের পর এক। সেন্ট্রাল কর্মী কিভাবে তাদেরকে ভোটে পাঠানো হবে পোলিং পার্সন হিসেবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ফ্রম চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল টু ডিস্ট্রিক্ট ইলেক্টর অফিসার, প্রত্যেক ডিও নিয়ে সিওর নিকট থেকে প্রত্যেক ডিওর নিকট অল ডিস্ট্রিক্টের নিকটে গেছে এই নোটিশ। এবং এক্সট্রিম সিচুয়েশন ছাড়া কিন্তু ডিউটি থেকে অব্যাহতি দেওয়া যাবে না। স্ট্রিম লাইনিং ইলেকশন ম্যান পাওয়ার ডাটাবেস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ শর্টফল ইন কানেকশন উইথ জেনারেল ইলেকশন টু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা জেনারেল ইলেকশনের জন্য যে শর্টফল বা তাদের ডাটাবেস তথ্য চাওয়া হলো। উইথ রেফারেন্স টু সাবজেক্ট অ্যান্ড সেটেড অ্যাবভ, I am to request you to take the following measure for streamlining the election for database and for proper assessment of manpower shortfall in with the general election to the West Bengal Legislative Assembly 2026 for your information and necessary action। যে সমস্ত বিষয়ে অ্যাকশন নিতে বললো, এখানে কয়েকটি দফা তথ্য তুলে দেওয়া হলো। এই তথ্যগুলো ক্যাটাগরাইজ করতে বলা হলো। এখানে প্রথমেই যে বিষয়টি রয়েছে, অল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ শ্যাল বি এক্সক্লুডেড ফ্রম দ্য ক্যাটাগরাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইয়েট টু বি ক্যাটাগরাইজেশন ডাটা। এখানে যারা কর্মী পিবি মানে প্রিসাইডিং অফিসার P1 P2 P3 অনুযায়ী যেভাবে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের কোনোভাবে এখানে ডাটাবেস তৈরি করা যাবে না বা ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে। এই ডিটেইল অ্যানালাইসিস অফ এমপ্লয়িজ অ্যান্ড আন্ডার ইচ ক্যাটাগরি নেমলি প্রিসাইডিং অফিসার পোলিং পার্সোনাল 1 2 3 শ্যাল বি ক্যারিড আউট অন দ্য বেসিস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশন। সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা জেন্ডার ওয়াইজ তাদের এই কর্মীদের ডিভাইডেশন করতে হবে। সঠিক তথ্য সেপারেটলি দুটি লিস্ট তৈরি করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল PSU employees and state government state PSU employees categories under presiding officer polling personnel 1 polling personnel 2 polling personnel 3 এইভাবে। all central government and central PSU employees shall be categorized as presiding officer P1 P2 P3 এইভাবে seniority pay scale and rank অনুযায়ী তাদেরকে ধরতে হবে। there is no need to keep any micro observer at district level, district স্তরে কোনো মাইক্রো অবজারের কোনো প্রয়োজন নেই, সেটিও জানানো হলো। এরপরে যেটি হলো efforts shall be made to deploy the optimum number of women polling পার্টিস। এখানে ওম্যান পোলিং পার্টিস যথাযথ রাখতে হবে এবং সেই সমস্ত জায়গায় ওম্যান CAPA পার্সোনাল শ্যাল বি অ্যাসেস অ্যাকর্ডিংলি। সেখানে যারা পুলিশ থাকবে বা সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে সেগুলো সবাই যেন ওম্যান হয় সেই বিষয়ে নিশ্চয়তা রাখতে হবে। অল অ্যাভেলেবল এমপ্লয়িজ শ্যাল বি এক্সস্টেড ফর ক্যাটাগরাইজেশন অ্যান্ড এ সারপ্লাস পুল শ্যাল বি প্রিপার্ড ফর ডিপ্লয়মেন্ট ইন নেইবারিং ডিস্ট্রিক্ট ফেসিং শর্টেজ অফ পোলিং পার্সোনাল। দেখুন, যদি সমস্ত কিছু ক্যাটাগরাইজেশন হয়ে যাওয়ার পরে যদি পোলিং পার্সোনালের ঘাটতি হয়, পার্শ্ববর্তী জেলাগুলোতে শর্টফল হয়, তাহলে পোলিং পার্সোনালদের একটি জেলা থেকে আরেকটি জেলায় বাড়াতে হবে। ধরুন উত্তর 24 পরগনাতে শর্টফল হলে দক্ষিণ 24 পরগনায় বা তাদেরকে কলকাতায় বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। এক্সক্লুশন অ্যান্ড এক্সেমশন অফ পার্সোনাল শ্যাল বি ডান জুডিশিয়াসলি অ্যান্ড অনলি ইন অ্যাভয়েডেবল অ্যান্ড রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস অনলি। যদি এক্সেমশন ডিউটি থেকে কোনো এক্সেমশন বা এক্সক্লুশনের প্রয়োজন হয়, সেটা মানে সুন্দরভাবে বিচার করতে হবে জুডিশিয়াসলি বিচক্ষণতার সঙ্গে। অনলি ইন আনঅ্যাভয়েডেবল অ্যান্ড রেয়ারের কেস, রেয়ারেস্ট কেস এবং আনঅ্যাভয়েডেবল যেটা থেকে এড়ানো যায় না এরকম কেস বা খুবই রেয়ার কেসে বিরল কেসে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, এমনটাই বলা আছে। তাছাড়াও কিন্তু ডিউটি থেকে অব্যাহতি পাওয়া যাবে না। এবার রয়েছে বিএলওদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। বিএলওদের যে ডিউটি থেকে অব্যাহতি সেই বিষয়টাও কিন্তু এখানে উঠে আসছে। মেইনটেনিং ইন্টার সিনিয়রিটি ইন দ্য পোলিং পার্টি, পোলিং পার্টি যেভাবে দিতে হবে যেন সিনিয়রিটি মেনটেন থাকে। যেমন পোলিং পার্সোনালকে এমন কাউকে দিতে হবে না তাদের সঙ্গে সিনিয়রিটির কোনো মিল থাকলো না বা তাদেরকে র্যাঙ্কের কোনো মিল থাকলো না। দেখা যাচ্ছে আপার র্যাঙ্কের কাউকে সেকেন্ড পোলিং বা ফার্স্ট পোলিং দেওয়া হয়েছে, লোয়ার র্যাঙ্কের কাউকে প্রিসাইডিং অফিসার দেওয়া হয়েছে, এরকম কিছু যেন না ঘটে। বুথ লেভেল অফিসার বিএলও শ্যাল বি এনগেজ অ্যাট পোলিং স্টেশন ফর ফ্যাসিলিটিং ভ্যাব। পোলিং স্টেশন যে ফ্যাসিলিটি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিএলওদের কি কি ডিউটি রয়েছে এই ভোটের ক্ষেত্রে, সেই সমস্ত তথ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই সমস্ত কাজগুলো করতে হবে এবং মোবাইল ডিপোজিশন অ্যারেঞ্জমেন্ট একটা পোলিং স্টেশন এবং বুথ লেভেল অফিসারদের মোবাইল ডিপোজিশন অ্যারেঞ্জমেন্টের যে ব্যবস্থা রয়েছে এবং পোলিং স্টেশন ফ্যাসিলিটিং যেখানে বিভিন্ন রকম ভোটার স্লিপ দেওয়া থেকে শুরু করে ভোটার মুভমেন্ট থেকে শুরু করে নির্দেশাবলী দেওয়া সেই সমস্ত কাজগুলো করতে হবে। এ থেকে বোঝা যায় যে বিএলওদের কোনোভাবে ডিউটি দেওয়া যাবে না, তারা তাদের নির্দিষ্ট এলাকায় কাজ করবে। এরপরে অ্যাডভান্স প্ল্যানিং শ্যাল বি আন্ডারটেকেন ফর ডেভেলপমেন্ট অফ পোলিং পার্সোনাল ফ্রম নেইবারিং ডিস্ট্রিক্ট হোয়েভার রিকোয়ার্ড কিপিং ইন মাইন্ড দেয়ার পিবি অ্যারেঞ্জমেন্ট। পিবি অ্যারেঞ্জমেন্টের জন্য যে কোনোভাবেই পোলিং পার্সোনাল অ্যারেঞ্জমেন্টটা রেডি থাকতে হবে নেইবারিং পার্শ্ববর্তী জেলার ক্ষেত্রে যখন তখন প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয়ে কিন্তু আজ এই নোটিশ জারি করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নিকট 3 এপ্রিল 2026, এটি গতকালই হয়েছে। এই নোটিশগুলো ঠিকঠাক বাইরে আসে না, মোটামুটি কিছু মানে যেহেতু এটা ডিস্ট্রিক্ট
ইলেকশন অফিসারের নিকট পাঠানো হয়েছে, সেহেতু এটা পাবলিক প্লেসে বা প্রেস কনফারেন্সে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন থাকে না। কিছু কিছু জায়গায় এগুলো ভাইরাল হয়। এবার ইলেকশন কমিশনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা সমস্ত কিছু নিখুঁতভাবে কাজ করতে চাইছেন, বা এত নোটিশ, এত তথ্য বারবার শেয়ার করছে প্রতিনিয়ত প্রতিদিন। এমনকি আপনারা খোঁজ নিন ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে, ডিস্ট্রিক্ট লেভেলের যে দপ্তরগুলো পিপি সেল, সেগুলো প্রায় সন্ধ্যে রাত দিন সারাদিন মনে হয় যে ইলেকশনের জন্য কাজ হচ্ছে, কারণ এই ইলেকশনটা একটি অন্য ধরনের ইলেকশন বা অন্য ধরনের মহিমা পাচ্ছে এই ইলেকশনটি। তার সঙ্গে যুক্ত রয়েছে এসআই, আপনারা তো বুঝতেই পারছেন। ধন্যবাদ, পরবর্তী কোনো আপডেট আসলে আবার দেওয়া হবে।